ডাব খাইব রে আসতে দেরি আমার ছোট ভাই আমার লেগা গাছের তো ডাব পাড়াইয়া সাইজ করে রাখছে শেষ এই না হইলে ছোট ভাই এটা তো সবটা আটতো না আটবো রে জুনা হয় নাই রে মিরাজ জুনা আমি তো ও জুনা বাইরটা তুইছে জুনা পছন্দ করি তোরা খাইছিলি খা 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 আরে বাবা রে মায় কাটলে পড়লো নইলে সব গিলি মা কাটলে আফসোস হইল নইলে ক আফসোস হইল নইলে ইটে নিলে ক লোকসান হইল নইলে যার কাম তারে সাজে অন্য সবার লাঠি বাজে ক্লাসের ভিতরে টুন রাখ কো যে বাইরে বাইরে মুখ ধুইব না মাই বিসমিল্লাহ আল্লাহু আকবার সোজা সোজা একদম এই তো আল্লাহ বাড়ি দে বেজা এই বাড়ি দে বেজাতে সুট আজকে এই জিনিসটা আমার দুনিয়ার সবচেয়ে পছন্দের খাবারগুলির মধ্যে একটা বুঝছস একটা ডাবের দাম 150 টাকা এটা ভিডিওটা একদম ভালো আছে একটা তিতা সত্য কথা হচ্ছে শ্বশুরবাড়িতে স্বামী আর বাপের বাড়িতে ভাই এই দুজন মানুষ যদি আপনাকে সবসময় ভালোবাসে সম্মান করে সাপোর্ট করে তাহলে ওই মেয়েটি দুনিয়াতেই জান্নাতের ফিল পেয়ে যায়। আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতেছি। আপু ভাইয়ারা, ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে হচ্ছে আপনাদের সাথে বেশ অনেক দিন ধরে হচ্ছে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তারপরও হয়তো বা চেষ্টা করলে পারতাম, কিন্তু এতটাই অলস ছিলাম যে এতটাই অলস হয়ে গিয়েছি দিন দিন। তো এখন ভিডিও যে এডিট করে ভয়েস দিয়ে আপলোড করব সেটার আর সময় নেই। তো আমার ভাইয়ের তো বিদেশ চলে গিয়েছে, সেটা একটা শর্টস আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের বলছি। তো আমার ভাই যেহেতু বিদেশ চলে যাবে, তো ওর সাথে হচ্ছে অনেকটা সময় থাকতে হয়েছে বাড়িতে, তারপর একটু কেনাকাটায় হেল্প করতে হয়েছে, যার জন্য হচ্ছে কয়েকদিনই হচ্ছে অনেক জায়গায় যেতে হয়েছে, যার কারণে কিন্তু আমি প্রচুর ব্যস্ত ছিলাম আর হচ্ছে রেগুলার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে প্রথম হচ্ছে আমাদের স্থানীয় বাজার থেকে কিছু কেনাকাটা করেছিলাম, তারপর হচ্ছে একদিন গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেট, সেখান থেকেও অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিলাম। তারপর এই যে আবার এই আমার ভাইয়ের যাওয়ার প্রসেসটা তো অনেক দিন ধরে চলছিল। তো বাড়িতে যাচ্ছিলাম, আসছিলাম, আবার এখানে থাকছিলাম, আবার বাড়িতে চলে যাচ্ছিলাম। তো যার কারণে হচ্ছে আর ওইরকম করে ভিডিও করা হয়নি আর আপলোডও করা হয়নি। আর আমি এতটাই বিজি ছিলাম, যখনই হচ্ছে রান্নাঘরে যেতাম মায়ের রান্নাবান্না একটু শেয়ার করার জন্য, একটু ভিডিও করার জন্য, তখনই হচ্ছে ঘর থেকে আমার ভাইয়া ডাক দিত আর কি আসার জন্য। তো এই তো এখানে হচ্ছে আমার আব্বু আমাদের মেঘনা নদীর তাজা কিছু মাছ, দেশীয় মাছ, ট্যাংরা, বাইম, গুতুম, মেনি, এই ধরনের মাছগুলো হচ্ছে কিনে এনেছিল। আর সকালবেলা মা বলতেছিল তোর ভাই তো বিভিন্ন রকমের শাকসবজি খেতে পছন্দ করে, যা শাক তুলে নিয়ে আয়। তো আমি বেশ কয়েকটা শাক তুলে নিয়েছিলাম। আর ছোটোবেলা থেকেই আমার মায়ের হাতের আমাদের সব ভাই বোনের, এমনকি আমাদের খালাতো বোনদেরও, আমার খালাতো বোনদেরও হচ্ছে আমার মায়ের হাতের বেগুন আলু দিয়ে, লইট্টা শুটকি দিয়ে আমার মা মাখো মাখো একটা তরকারি করে, ওইটা খুব বেশি পছন্দ করে। তো ওইগুলাই মা রান্না করেছিল, আমি হচ্ছে একটু করে হচ্ছে ক্যাপচার করেছিলাম। আর তাছাড়াও হচ্ছে আব্বুর সাথে, মায়ের সাথে, তারপর ভাইয়ের সাথে, ছোটো ভাইয়ের সাথে কথা বলছিলাম। কত রকমের কত বুদ্ধি পরামর্শ, কত টেনশন, কত চিন্তা ভাবনার অবশেষে হচ্ছে আলহামদুলিল্লাহ সহি সালামতে আমার ভাই গিয়ে পৌঁছেছে। বাকিটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা ওর কপালে লিখে রাখছে তো সেটাই কিন্তু হবে। তো ও কিন্তু হচ্ছে আমার বড় ভাই, আমার 1.5 বছরের বড়। তো অনেক সিনিয়র আপুরা আমাকে হচ্ছে নেন দেন করে কমেন্টস করে
বা আপু আপু বলে লেনদেন করে কমেন্টস করে, অনেকে আছে যে বয়সে ছোট হলেও অনেকে ভদ্রতার খাতিরে হচ্ছে মানে লেনদেন করে কথা বলে, এটা অনেকের অভ্যাস। তবে আমি হচ্ছে বেশিরভাগই তুমি করে কথা বলি, আমার কেন জানি লেনদেন করে কথা বললে একটু পর মনে হয়। তো আমার সমান মেয়ে আছে বা আমার বয়সী এরকম, তো অনেকেই হচ্ছে আমাকে আপু আপু বলে কমেন্টস করে আর কি। যাই হোক, আমিও কিছু মনে করি না, কারণ যেই আপুরা আমাকে কমেন্টস করতেছে তারা তো আমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু তাছাড়া আমার রক্তের সম্পর্কের অনেক বড় বোন আছে আমার, হচ্ছে তাদের ছেলে মেয়ে আমার থেকে বয়সে বড়। তো এটা কোনো ব্যাপার না, বড় আপু থাকতেই পারে, বয়স আপু হতে পারে কিন্তু বয়সে অনেক সিনিয়র হতে পারে, এটা কোনো ব্যাপার না। তো আমার ভাই হচ্ছে ইন্ডিয়া গিয়েছিল, তো তার ভিসার কাজে 2 বার করে গিয়েছিল। তো সেখান থেকে আসার সময় হচ্ছে আমাদের বাড়ির সবার জন্য হচ্ছে আব্বুর জন্য, মায়ের জন্য, আমার জন্য, আমার ছোট ভাইয়ের জন্য হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছিল। তো এই ভিডিওগুলো আমি মানে আমার ভাই যেদিন চলে যায় সেদিন হচ্ছে আমি এত পরিমাণ ভিডিও করেছিলাম। আগে তো কোনো ভিডিও করতে পারিনি, শুধু গাড়িতে বসে বসে কথা বলছিলাম। আমি সত্যি বলতে কোনো কথা বলতে পারছিলাম না, আমি শুধু ওর মুখটার দিকে তাকিয়েছিলাম। যে আমার ভাই তো ঢাকা থাকতো, তো যখনই হচ্ছে বাড়িতে যেত বা যখনই নিয়ত করতো বাড়িতে যাবে, ফোন দিয়ে বলতো যে এই আমি তো স্বর্ণা, আমি তো হচ্ছে বৃহস্পতিবারে বাড়িতে যাব, তুই কিন্তু সকাল সকাল চলে যাস, আমার যেতে যেতে বিকাল হয়ে যাবে, তুই কিন্তু আমার আগে চলে যাস, বাড়িতে গিয়ে তোরা না দেখলে আমার ঘর খালি খালি লাগে, আমার ভাল লাগে না। তো এই কথাটা এখন আর কে বলবে। তো মানে আমি হচ্ছে ওর ভয়ে, ও যদি বলতো বাড়িতে যা, আর গিয়ে যদি আমাকে না পাইতো, আমি যদি না যেতাম, তো যে আমার কত কিছু বলতো যে তোর কি 4-5টা পোলাপান আছে, তুই কি করস ওই বাড়িতে একা একা। তো মানে কত কথা ভাই বোনের। তো আমি আর আমার ভাই যেহেতু পিঠাপিঠি ভাই বোন, তো আমাদের এই সম্পর্কটা ভাই বোনের, বড় ভাইয়েরা যেমন ছোট বোনদেরকে অনেক শাসন করে বা অনেক দেখে দেখে রাখে, ওই রকম ছিল না আমাদের সম্পর্কটা, হচ্ছে বন্ধুত্বমূলক ছিল, মানে বন্ধুর মতন, একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর সাথে সব কিছু শেয়ার করে ওই রকম ছিল আর কি। ভাই বোনের চাইতেও বেশি বন্ধুর মতন সম্পর্কটা ছিল। তো এই তো আমার ভাই এক লাগেজ ভরে হচ্ছে জিনিসপত্র নিয়ে আসছে, তো আমি তাকে বলছিলাম বড় লাগেজ কিনে আনার জন্য 28 ইঞ্চি, তো সে আনছে একদম ছোট লাগেজ কিনে 22 ইঞ্চি। তারপরে এই লাগেজ নিয়ে আরও কত কাহিনী। তো এই তো আমি তাকে বলেছিলাম মলম আনতে, সে আনছি স্প্রে। তো যাই হোক, গিয়ে যেটা পাইছে, আমাকে গিয়ে আবার কল দিছিল, আমি হচ্ছে আমাকে পায় নাই, আমার নেট বন্ধ ছিল। তো এই তো এখানে ও হচ্ছে নিয়ে যাওয়ার জন্য আদার গুঁড়া কিনে আনছিল, আর তারপর পানির বোতল, তারপর সাবান, পেস্ট, আরও কত কিছু, মলম টলম, অনেক রকমের হাবিজাবি কিনে আনছিল। তারপর আব্বুর জন্য জুতা, মায়ের জন্য জুতা, আপনাদের ভাইয়ার জন্য জুতা, মানে সবাই ওকে শুধু জুতার কথাই বলে দিছে, তো মা শুধু কিছু বলে নাই। তারপরে ও হচ্ছে মায়ের জন্য নিয়ে আসছে, আর আমার জন্য হচ্ছে মানে 2টা বড় বড় গেঞ্জি আনছিল, যাতে হচ্ছে আমি গরমের দিনে হচ্ছে রাতে পরে, যাতে মানে রাতের বেলা অনেক সময় আমরা টি শার্ট পরে ঘুমাই না, একটু লুজ যাতে আরামে ঘুম হয়। তো এই তো 2টা বড় বড়, মানে আমার চাইতেও বড় টি শার্ট নিয়ে আসছিল। তো আমার কাছে হোয়াইট কালারের টি শার্ট অনেক বেশি সুন্দর লাগে, তো এই জন্য ওকে বলছিলাম হোয়াইট কালারের আর স্কাই কালারের, এই 2টা কালার, মানে সাদা কালার আর হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার আর হচ্ছে একদম আকাশি কালার, এগুলো হচ্ছে আমার ভীষণ পছন্দের, এই 3টা কালারই আমার পছন্দ। তো এই তো তারপর হচ্ছে আবারও মানে এই ইন্ডিয়া থেকে আসার পর জিনিসপত্র নিয়ে বাড়িতে এসেছি। আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে জুতা আনছিল, ওই যে কালো জুতাগুলা, আমার হাতে 1 হাত লম্বা জুতা, তারপরও হচ্ছে তার পায়ে টাইট হয়, তো এত বড় পা। তো আর এইদিকে হচ্ছে মা বেগুন দিয়ে হচ্ছে রিঠা মাছের শুটকি রান্না করতেছিল, তারপর দিন যে আবার গেছি, তারপর হচ্ছে আবার ভাপা পিঠা বানাচ্ছিল। তো আমার ভাইয়ের হচ্ছে ভাপা পিঠা অনেক বেশি পছন্দ, তো আমাদের গাছের নারিকেল দিয়ে তারপর মা মিঠাই এনে রাখছিল। তো রাতের বেলা হচ্ছে পিঠা বানাচ্ছিল। তো আমি যে ডিটেলসে ভিডিও করব সেই সুযোগটা ছিল না, কারণ ভাইয়া বারবার ডাকাডাকি করতেছিল, এটা করে দেওয়া যায়, ওইটা করে দেওয়া যায়, এটা গুছাই দেওয়া যায়, কী করব, মানে এত টেনশনে ছিলাম সবাই। তো তাই আর হচ্ছে ভালো করে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো বাকি ব্লগটা আরেকটা ভিডিওতে শেয়ার করব, এক ভিডিওতে সম্ভব না, কারণ অনেক বড় হয়ে যাবে। তো অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।